মুগ ডাল ও চিকেনের এই রেসিপিটা খেতে এত বেশি মজার হয় যে আপনি যাকে খাওয়াবেন সেইটার পাগল হয়ে যাবে। আর এটা তৈরি করার সাথে সাথেই শেষ হয়ে যায়। আর এই রকম রেসিপি এই ফার্স্ট টাইম আমি বাসায় তৈরি করলাম, আর এইটা খেতে এত বেশি মজার হয়েছিল যা বলার বাইরে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি প্যানে তেল নিয়েছি আর এখন আমি মুগ ডালটাকে 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সেই মুগ ডালটাকে আমি তেলে কিছুক্ষণ ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি মুগ ডালটাকে তুলে রেখে দেব। এখন আমি প্যানে আবার তেল নিয়েছি আর এখানে আমি চিকেনটাকে হলুদ, লবণ আর শুকনো মরিচ দিয়ে একটু মেখে রেখেছিলাম। সেই চিকেনটাকে আমি একটু ভেজে নিয়েছি। বেশি কড়া করে ভাজা যাবে না, একটু লাইট করে ভেজে নিতে হবে। চিকেনগুলোকে এভাবে করে ভেজে নেওয়ার পরে আমি একবার উল্টে উল্টে দেব। উল্টে উল্টে দেওয়ার পরে চিকেনটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন আমি চিকেনটাকে তুলে নিব। মানে এরকম দেখেন, সেমভাবে এরকম ভাজা হবে। বেশি কড়া ভাজা হলে কিন্তু চিকেনের রেসিপিটা খেতে মজা হবে না। তো এভাবে করে আমার সমস্ত চিকেন আমি ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যানে চিকেন ভাজার তেলটা নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ রান্না করে আমি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিয়েছি তেজপাতা আর গরম মশলা। মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে এখানে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ, আর এখানে নিয়েছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা। কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা নিয়েছি যাতে তরকারিটার কালারটা অনেক বেশি ভালো আসে। তো এইভাবে করে মশলাটা কষিয়ে আমি এখানে টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি যা যা ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি সব ইনগ্রিডিয়েন্টস যদি সেমভাবে আপনারা ইউজ করেন তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি মজার হয়। এখন যে চিকেনগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই চিকেনগুলোকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সাথে যে ডালটা ভেজে রেখেছিলাম সেই ডালটাও দিয়ে দিচ্ছি। ডাল আর চিকেনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমি আবার মুগ ডাল ইউজ করেছি। আপনারা যখন এই রেসিপিটা করবেন তখন মুগ ডালটা ইউজ করবেন। আর এখানে আমি পোলট্রি চিকেনটা ইউজ করেছি। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চিকেনটা রান্না হওয়ার জন্য। ঢাকনাটা উঠে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হোমমেড মশলাটা। হোমমেড মশলাটা দিলে যে কোনো রেসিপির স্বাদটা অনেক বেশি মজা লাগে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা তুলে আমি কিছু কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমার কিন্তু এই রেসিপিটা অলমোস্ট ডান। এখন আমি দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি উপরে বেরেস্তা আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। ঘিটা দিলে কিন্তু রেসিপিটার ফ্লেভারটা আরও বেশি দ্বিগুণ আসবে। তো সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো আমার মুগ ডাল ও চিকেন দিয়ে রেসিপিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। আমরা তো চিকেন কত রকমভাবেই খাই, একবার এই মুগ ডাল আর চিকেন দিয়ে এভাবে রেসিপিটা করে খাবেন। এটা তৈরি করার সাথে সাথে শেষ হয়ে যাবে, এটা এত বেশি মজার হয়। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিন। আমাদের বাসায় লাল চাউলের ভাত খাওয়া হয়, তো ভাতের সাথে এই চিকেনটাকে মাখিয়ে খাচ্ছিলাম আর আমার মনে হচ্ছিল আমি অমৃত খাচ্ছি। এটা এত বেশি মজার হয়েছে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে আবার হাজির হবো। আল্লাহ হাফেজ।